যাই মাত্র জিবরাইল আলাইহিস সালাম নবীর ডানে বামে যায়, নবীর ডাক দেয় না। এবার সবাই জবান খুলে বলুন, আমার আল্লাহ জিবরাইলের মনের খবর জানে কি জানে না? আল্লাহর বলা রব্বুল আলামিন বলেন, হ্যাঁ জিবরাইল, আমার নবীর হাত দিয়ে টাচ করে ডাক দেওয়া যাবে না, কারণ আমার নবীর শান পৃথিবীর কেউ বাড়ায় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর শান বাড়ায় দিয়েছি। ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি বন্ধুর সম্মান বাড়িয়ে দিয়েছি। এক বেচারা বলে, কতটুকু সম্মান বাড়াইছে? আরে বেটা তুই বুঝবি কি? রাসূল বলছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। বিশ্বাসগিরি করবেন মৌলা আলী ছাড়া কি বিশ্বাসগিরি চলবে? সাবধান, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কখনো যাবেন না। আহলে বাইতের সদস্য, পাক বান্দাদের অন্যতম সদস্য, মৌলা আলীর বেলায়েতের সম্রাট, মারিফতের সম্রাট, যার চৌকাঠে প্রবেশ না করলে আপনি উনি হতে পারবেন না। কথা বলেন ঠিক না বেটে? রাসূল বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। এই হাদিসটা কি সহিহ না গায়রে সহিহ? কথা বলেন না কেন? এটা কি জাল হাদিস? এটা কি জাল হাদিস? কি হাদিস? তো রাসূল যে বলছে আমি ইলমের শহর, আমার বাংলাদেশের শহরের আয়তন আছে না নাই? ঢাকার আয়তন আছে না নাই? এই দেশটার আয়তন আছে না নাই? তো আমি জানতে চাই রাসূল যে ইলমের শহর, ওই শহরের আয়তন কত? এই মোল্লা আমার কাছে কত? ওই শহরের দৈর্ঘ্য কত আমার কাছে বল। ওই শহরের প্রস্থ কত আমার কাছে বল। ওই শহরের ব্যাস কত আমার কাছে বল। ওই শহরের ব্যাসার্ধ কত আমার কাছে বল। ওই শহরের গভীরতা কত আমার কাছে বল। ওই শহরের উপর কত আমার কাছে বল। তার মানে তুমি ব্যাস বলতে পারবে না, তুমি ব্যাসার্ধ বলতে পারবে না, তুমি দৈর্ঘ্য বলতে পারবে না, তুমি প্রস্থ বলতে পারবে না, তুমি গভীরতা বলতে পারবে না। এটা জানার ক্ষমতা তোমার নাই, কারণ রাসূলের ইলমের গভীরতা কত, কতটুকু সম্মান আল্লাহ রাসূলকে দিয়েছেন একমাত্র জানে একজন। হুঙ্কার দিয়ে বলো তিনি কে? তুমি আসছো রাসূলকে তোমার মতো মাপতে। মৌলবী আকীদা ক্লিয়ার করেন, এরপরে ওয়াজ শুনেন। ঘটনা একটু পরে বলবো, আজকে একটু লম্বা সময় দিব, কিন্তু রাত্র বেশি হয়েছে তো মাঝখান দিয়ে একটু কমায়ও দিব। হুজুরে বললে ফেলছে সুবহানাল্লাহ, কেন হুজুর তো এত এত মহব্বত করে আমারে। আল্লাহু আকবার। আল্লাহ পাক হুজুরের হায়াতে বরকত দান করে। আমিন বল। এই চলতে চলতে একটা ঈমানি সম্পর্ক হয়ে গেছে নাকি ভাইয়েরা আমার? আসবে একটু পরে আসতেছে। বিষয় 4-5টা আয়া পড়ছে এই পর্যন্ত, কোন সাইডে যায় কোন সাইডে যাবো টের পাইতাছি না। এরপর আকীদাটাকে ক্লিয়ার করে দিই, ঠিক কিনা বলেন? তবে দিলটা নরম রাখবেন। আমি যে কোনো মুহূর্তে একটা সাইডে ঢুকবো, যেন দিলটা নরম হয়, চোখে যেন পানি আসে। মা বাপের কবর আযাব যেন আল্লাহ পাক মাফ করে, বলুন আমিন। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ঘুমিয়ে আছে। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর হাত, নবীর বডি মোবারকে হাত দিয়া টাচ করে নাই। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কদম মোবারকের ভিতরে নিজের তাজা নরম জিহ্বাটা লাগায়া দিছে। আল্লাহর হাবিবের ঘুম ভেঙে গেল। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ইয়া জিবরাইল, তুমি কেন আমার কদমের মধ্যে জিহ্বাটা লাগাইলা? জিবরাইল সাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠাইছে, আপনি নবীকে আমি এই সুন্দর জামাগুলো পরাইয়া মহান রবের দিদার নেওয়ার জন্য। আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে কান্না করে দিলেন। আল্লাহর হাবিব চোখের পানি ফেলে কান্না করলেন। হায়রে, কেন কাঁদলো? কেমন নবী? জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি ফেলে কান্না করলেন কেন? আমার নবী বলে, জিবরাইল, আমি যদি চলে যাব মহান রবের দিদারে জমিন ছাইরা, আমার উম্মতগুলো আমি কোথায় রেখে যাব? আমার উম্মত আমি কোথায় রেখে যাব? আল্লাহর হাবিব চোখের পানি মোবারক ছেড়ে কান্না শুরু করলেন। সাথে সাথে আমার আল্লাহর মহব্বতের দরিয়া আগুন লেগে গেল। দরিয়ার মধ্যে জোশ মেরে উঠলো।
ডাক দিয়ে বলে, জিবরাইল আমার বন্ধুরে বলে দে, আমার বন্ধুরে যতক্ষণ আমার দিদারে রাখবো ততক্ষণ পর্যন্ত আমার নবীর উম্মতের আমল নামায় একটা গুনাহ লেখা হবে না। আমার যুবক ভাইরা আল্লাহু আকবার বলবেন না সবাই? আল্লাহর হাবিবের চোখের পানি মুবারক রেখে দিয়েছেন, আর আমার নবীর জবান বড়ি মুবারক সুন্দর জামা মুবারকটা লাগাইছে, লাগিয়ে আমার নবী রওনা দিয়েছে। এই ঘটনা কেন একটু দর্শি পরে বলবো। আমার নবী রওনা হয়েছে, হঠাৎ করে দেখতেছেন আমার নবীর সামনে একটা কবর দেখা যায়, রওজা দেখা যায়। আমার নবী বলে, আমি যেই মাত্র মহান রবের দিদারে যাব গো, আমি তাকে দেখলাম আমার চোখের সামনে একটা কবর দেখা যায়, রওজা দেখা যায়। এই রওজা মুবারকটা অন্য কোন নবী রওজা মুবারক নয়, এই রওজাটা হলো হযরতে মূসা কালিমুল্লাহর রওজা। আল্লাহর হাবিব বলেন, আমি যেই মাত্র মূসা নবীর রওজাটা দেখেছি, আমি তাকে দেখলাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজার ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছি। এখন আমি পটিয়া থানাহাট বলতে চাই, আপনারা জবান খুলে বলুন, নবীগণ আপন আপন রওজা মুবারকে জিন্দা না মরা? আর জোরে কোন জিন্দা না মরা? আজকে বাংলাদেশে কিছু মানুষ আছে যারা আমার নবীকে জিন্দা নবী মানে না, আছে না নাই? এরা হলো আহলে হাদিস, লা মাযহাবী। ওরা নবীর জিন্দা নবী মানে না, ওরা জিন্দা নবী মানে না। ওই দিন আমি এক ওয়াজে বলছিলাম, ওরা হলো হাফ লেডিস। এটা বলার পরে তাদের অঙ্গনে পুরো আগুন লেগে গেছে। আমি কেন বলছি এখানে হাত বান্ধা যিনি নামাজ পড়ি হাফ লেডিস, আমি কেন হাফ লেডিস করলাম? এর মাথা নষ্ট হয়ে গেছে। তখন আমাকে প্রশ্ন করছে তাদের কয়েকজন শাইখ, যে আপনি যে বলছেন এখানে হাত বান্ধা হাফ লেডিস, আপনি কি শাফি মাযহাবের বিরোধিতা করে কি এই কথাটা বলেছেন? আমার কাছে জানতে চেয়েছেন। আবার তিনি বলেছেন হাদিসে যে এখানে হাত বাঁধার কথা আছে, আপনি কি ওই রাবির বিরুদ্ধে অবস্থান নিয়ে বলেছেন? কোন কারণে বলেছেন আপনি ক্লিয়ার করুন। আমি বলেছিলাম, এখন আমি ক্লিয়ার করে দিচ্ছি, আমি কেন হাফ লেডিস বলছিলাম এখানে হাত বাঁধার কারণে। এখানে বাংলার জমিনে এমন কিছু মানুষ আছে, আমরা নাবির নিচে হাত বাঁধি কেন? তারা বলে আমাদের নামাজ হবে না, এখানে হাত বেঁধে নামাজ পড়তে হবে। এইভাবে বাধ্যবাধকতায় বাংলাদেশের মানুষের আমলকে নষ্ট করছে। আমি সেই সমস্ত ব্যক্তিদেরকে ইশারা করে বলেছিলাম, এরাই হলো হাফ লেডিস। কথা বলেন ঠিক না বেঠে? আপনি যদি শাফি মাযহাব অনুসরণ করেন আমার কোনো আপত্তি নাই, মালিকি মাযহাব পালন করবেন অসুবিধা নাই, আপনি সেটা পালন করেন। আপনি হাম্বলি মাযহাব অনুসরণ করবেন, আপনি সেটাই করেন। আপনি হানাফি মাযহাব করবেন, আপনি সেটাই করবেন। কথা বলেন ঠিক না বেঠে? আমরা যেটা আমল করি আপনি বলবেন সেটা হবে না, তাহলে তো আমি আপনাকে হাফ লেডিস বলতেই পারি। আপনি একুলো না সেকুলো না, আপনি ফেতনা ছড়ানোর জন্য সমাজের ভিতরে আপনি এগুলো শুরু করে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠে? পরিষ্কার কথা। এই জন্য বলবো, এতদিন সমস্যা ছিল মসজিদের বাইরে, এখন সমস্যা ঢুকাই দিয়েছে মসজিদের ভিতরে। এটা কিয়ামতের আলামত। কথা বলেন ঠিক না বেঠে? এই সমস্যায় কি আপনারা থাকতে চান? থাকতে চান? এখান থেকে উদ্ধার হয়ে আসতে হবে। ওই সমস্ত ফতোয়াদেরকে আমি বলি সে হাফ লেডিস, যারা নাভি নিচে হাত বাঁধাকে বলে জায়েজ হবে না, এবং বুকের উপরে হাত বেঁধেই তারা নামাজ পড়তেই হবে, এইরকম বাধ্যবাধকতা করে আমাদের সমাজের মানুষকে গোমরা করছে। এই জন্য আমি তাদেরকে বললাম, আমরা ছাত্র জীবন থেকে পড়েছি পুরুষ এবং নারীদের সালাতের পার্থক্য কি। আমরা পড়েছিলাম নারীরা হাত বাঁধবে বুকের উপরে, পুরুষ হাত বাঁধবে নাভির নিচে। এটার কথাই বুখারী শরীফে বলা, এটা শরীফ হাদিস শরীফের মধ্যে এসেছে। তাহাত্তা সুররা, নাভির নিচে হাত বাঁধার কথা হাদিস শরীফে এসেছে। আজকে ওই হাদিসটাকে তারা জাল বলে। ওরা বলে এই হাদিস কোনো ভিত্তি নাই, বাহাসের চ্যালেঞ্জ করে। আপনি বুকের উপরে বাঁধবেন না, হাত ছাইরা নামাজ পড়েন। আপনি আগে আকীদা ক্লিয়ার করুন, আপনি কোন মাযহাব অনুসরণ করেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই যারা এগুলো নিয়ে ঠেলাঠেলি করে, তারাই আমার নবীকে জিন্দা নবী মানতে চায় না। তো তাদের সাথে আমাদের সমস্যা আমল নিয়ে নয়, তাদের সাথে সমস্যা আমাদের ঈমান নিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য তাদের খপ্পরে পা দেওয়া যাবে। তারা বলে আমার রাসূল নাকি রওজা মুবারকে মরা অবস্থায় পড়ে আছে। নাউজুবিল্লাহ। আরো বড় করে বলেন। আল্লাহর হাবিব বলেন, আমি দেখলাম মুসা নবী রওজা মুবারকের ভিতরে
দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। এখন জবান খুলে কোন মুসা নবী যদি রওজা মোবারকে জিন্দা থাকে, আমার নবী কি জিন্দা না মরা? আমার নবীর রুটম্যাপটা আল্লাহ মুসা নবী রওজার উপর দিয়ে বানাইছে। ইচ্ছা করলে আমার আল্লাহ ইব্রাহিম নবী রওজার উপর দিক দিয়ে আমার নবীর রুটম্যাপটা বানাইতে পারতো। আজকে যে আমি ব্রাহ্মণবাড়ি থেকে এসেছি, ফেনী হয়ে এসেছি, ফেনী 14 গ্রাম হয়ে রুটম্যাপটা বানাইছি। আল্লাহ আমার নবীর মেরাজে নেওয়ার সময় মুসা নবী রওজার উপর দিক দিয়ে মেরাজটার রুটম্যাপ বানাইছে, ইব্রাহিম নবীর উপর দিক দিয়ে বানাই নাই। বন্ধুরে কান্দিম একটু, কষ্ট হবে আপনার, কষ্ট হবে বন্ধুরে আমার, ও আমার পটিয়ার বাবা, ও আমার থানাহাটের বন্ধুরা গো। এবার আমার নবীর রওজা, নবীর রোডম্যাপটা আল্লাহ কেন মুসা নবীর রওজার উপর দিক দিয়ে বানাইছে? একটা মাত্রই কারণ, এই পৃথিবীতে একটা নবী আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলতো। কথা বলেন। আল্লাহরে বলছে, আল্লাহ তুমি আমারে দেখা দাও। আল্লাহ বলছে, না না তুমি আমারে দেখতে পারবা না। আল্লাহ বলছে, তুমি আমারে দেখতে পারবা না। আমি আল্লাহকে সহ্য করার ক্ষমতা তোমার নাই। আমি আল্লাহর নূরকে বরদাস্ত করার ক্ষমতা তোমারে আমি আল্লাহ দেই নাই। এরপর মুসা নবী মানে না, কয় আল্লাহ কথা বলতেছি, না দেখলে হয় না। আল্লাহ বলছে, ঠিক আছে তুমি তুর পাহাড়ে আইসো। যাওয়ার পরে 70,000 নূরের পর্দার ভিতর থেকে যাররা পরিমাণ নূরের জিলিকটা মারছে। মারতে দেরি মুসা নবী বেহুশ হয়ে তুর পাহাড়ে পড়ে গেছে। কিছুক্ষণ পরে উঠা বলে, আল্লাহ আমি দেখছিলাম তুর পাহাড়টা অনেক শক্ত, কিন্তু এখন দেখতেছি পুরা মাটি হইয়া গেছে, কিন্তু এই কেমন অবস্থা? আল্লাহ বলে, মুসা রে, ও মুসা, আমি বলছিলাম না তুমি আমার নূরের তাজাল্লি সহ্য করতে পারবে না? ও আল্লাহ, এই নি তুর পাহাড়ের অবস্থা। আল্লাহ বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর পাহাড় লয় হইয়া গেছে। তোমার গায়ের ভিতরে ওই সেই আসর পড়তো একটা মাত্র কারণে, ওই নূরের তাজাল্লি দিয়ে তোমাকে বশীভূত করা হয় নাই, কারণ তোমার কপালের মধ্যে ছিল আমার হাবিবুল্লাহর নূর মুবারক। আল্লাহু আকবার, জোরে বলেন না কেন? হায়রে ও আমার পটিয়ারা বাবা, নবী পাকের নূর, যারা নবীরে মানে না নূর, হেরা কিতাব সুর। এরপর আমার নবী রাহমাতুল লিল আলামিন মুসা নবী রওজার মুবারকের উপর দিক দিয়া যায়। কি শান্তি লাগতেছে না ওয়াজটা? এটা ঈমান লাগেনি? ঈমান লাগেনি? আরে ভাই, আপনারা ঘটনা জানেন 22 বছরের বেটা, কিন্তু 12 বছরের গুলো তো এই ঘটনাগুলো জানে না। এই কিশোর বয়সে প্রেম দিতে হবে, আমার নবীর মেরাজ বুঝাইতে হবে, নবীর নূর বুঝাইতে হবে, নবীর সম্মান বুঝাইতে হবে। কথা বলেন, কথা বলেন, ঠিক ঠিক বলেন। আজকে যুবকদের যে ইমেজকে হরণ করে দিচ্ছে ইমোশন, কথা বলে বলে এইটা করে না, হিটা করেন, এটা করে, হিটা করে, এমনি করে, এমনি করে, টাকা টাকা আনতে পারে, সম্মান আনতে পারে না। এগুলো কি এদের শিখার বিষয়? ওয়াজ আইসা, এরা ওয়াজ আইসা ইমান বুঝতে হবে। কথা বলেন, ঠিক না বেঠে? এই বংশন বুঝার টাইম এখন নাই, আকীদার কথা নাই। সবগুলো এই প্রজন্মের ম্যাক্সিমাম উলামায়ে কেরাম আইসাই বংশন আলোচনায় ব্যস্ত হয়ে যায়, আকীদার কথা কয় না। রিজিকের মালিক কে? মুসা নবী রওজার উপর দিক দিয়ে নবী যায়। মুসা নবী কি ঘুমায় না নামাজ পড়ে? মরা না জিন্দা? তো মুসা নবী রওজার উপর দিক দিয়ে রুটম্যাপটা বানাইছে কেন? একটা মাত্র কারণে। মুসা নবী বলছিল, আল্লাহ তুমি দেখা দাও। আমার আল্লাহ দেখা দেয় নাই। তো মুসা নবী রওজার উপর দিক দিয়ে আল্লাহ নবীরে নিবে। ও মুসা, মুসা রে, তাকায়া দেখ, কালিমুল্লাহ কারে কয় আর হাবিবুল্লাহ কারে কয়? কালিমুল্লাহ কারে কয়, হাবিবুল্লাহ কারে কয়? তাকায়া দেখ। তুমি তো তুর পাহাড়ে আইসা আমার সঙ্গে দেখা করার জন্য, তুমি তো দেখো নাই, তুমি তাকায়া দেখো, আমার নবী আমার দিদারে আসিতেছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স কালিম এন্ড হাবিব? কালিমুল্লাহ হলো তিনি যিনি আল্লাহকে দেখার জন্য প্রস্তাব করে তুর পাহাড়ে যায়। হাবিবুল্লাহ হলো তিনি যিনি ঘরে ঘুমিয়ে থাকে, স্বয়ং রব তাকে দিদার দিতে চায়। এই কথার ওজন যদি বুঝেন তাহলে আমার সূত্র বুঝে যাবেন। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক না?
থাক, এই লাইন দিয়ে লাভ নাই, কইলে কইবে যে গান টান গাই। আমি কিন্তু আপনারা কারণে বহুত কিছু ছাইড়া দিছি, অনেক কিছু ছেড়ে দিয়েছি। এরপর কিন্তু যেগুলো না বললেই নয়, আল্লাহ মানা, নবী মানা, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বলেন। এই জন্য আমার নবী মসজিদে, আমার নবী ওই রওজাটা পার হয়ে একটা মসজিদের মধ্যে আমার নবী চলে গেছে। যেই মসজিদের ভিতরে যাইয়া আমার নবী 2 রাকাত নামাজ পড়েছেন, যেই মসজিদে যাইয়া আমার নবী 2 রাকাত নামাজ পড়েছে, আমি পটিয়া থানা হাট মানুষের কাছে জানতে চাই, আপনারা জবান খুলে কোন সেই মসজিদটা কোন দেশে? কথা কন না, কথা না। ফিলিস্তিন। এই যে ওয়াজ বুঝতে কেন তুলছি, এটা সমসাময়িক কথা না। আমি তো দেখে আসছি, আমি কাতারে যাইয়া জাতীয় মসজিদে জুম্মা পড়েছি। জুম্মা পড়ার পরে আমি সেই মসজিদে যাইয়া আমি ফিলিস্তিনের পতাকা নিয়ে সেখানে মিছিল করেছি। আমার কিছুক্ষণ পিছনেই ছিল ডক্টর জাকির নায়েক, ওই মিছিলে ছিল, আমি ছিলাম ওই ব্যানারে ছিলাম। সেই ব্যানার নিয়ে আমি সেখানে দাঁড়িয়ে, আমি কই দিনের জন্য গিয়েছি, কোন দেশ থেকে গিয়েছি সেটা আমি দেখি না, কি হবে না হবে সেটা নিয়ে আমি ভাবি নাই। আমার কথা হলো মুসলমান নির্যাতিত হচ্ছে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে প্রতিবাদের প্রয়োজন। কথা বলেন ঠিক না বেটাই? এটা কি পান নাই আপনারা? সেটা কি পান নাই? এবার বলেন, রাসূল মেরাজের সময় যেই মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ছে, মসজিদটা কোন দেশে? বড় করে কোন দেশে? এই ভিতরে সাউন্ড একটু তুইলা দেন। আপনাদের সিটাঙ্গা কিন্তু আমি গজল গাইতে আসি নাই, আমি ওয়াজ করতে আসছি। বলেন তো কোন দেশে? মাঝে মাঝে সঙ্গীত গাবো, তখন বলে ভোকালটা একটু বাড়াবেন, আবার ওয়াজের সময় কমাইলে আমাদের রিদম নষ্ট হয়ে যায়, কারণ আমাদের তো গজল গাওয়া অভ্যাস নেই। বাবা একটু সাউন্ডটা দাও না, ভিতরে সাউন্ডটা তুলে দেন। সাউন্ড খুব সুন্দর আজকে দেখলাম, বাহিরে খুব আওয়াজ শোনা যায়। মাশাআল্লাহ, আপনাদের এই সাউন্ড সিস্টেম আল্লাহ বরকত দান করুক। কেমন দিছি? ঠিক আছে না? এভাবে হয়, ভালোবাসা তো এটাকে বলে, ঠিক কিনা বলেন? আমি যেমন ওয়াজ করতেছি খুব প্রাঞ্জল ভাষায় বলার চেষ্টা করতেছি, ওরাও প্রাঞ্জল ভাষায় সাউন্ডটা দেওয়ার চেষ্টা করতেছে। এই জন্য আপনারাও প্রাঞ্জল ভাষায় ওয়াজ শুনতে চেষ্টা করতেছেন। কাহারও কোনো দোষ, মাঝে তো কিছু অসঙ্গতি হতেই পারে। যাই হোক, এবার একটা প্রশ্ন করি, বলুন তো বাবা, কি আসছেন নাকি আপনি? আইসেননি? এই যে বেসবা মানুষ খুব পাগল, তাই না দেখলে খুব অস্থির হয়ে যায়। ওই যে কয়েকটা আছে খুব জ্বালায় আমারে, মারহাবা জোরে কর। যাই হোক, এখন বলুন তো, এখন একটা প্রশ্ন, রাসূল মেরাজে যাওয়ার সময় যেই মসজিদে গিয়ে 2 রাকাত নামাজের ইমামতি করেছেন, জবানটা খুলে বলুন সেই মসজিদটা কোন দেশে? আরো জোরে, আরো জোরে। সেই মসজিদের নাম কি? সেই মসজিদের নাম কি? এটা মুসলমানদের কি কিবলা? আগে কোন দিকে ফিরে নামাজ পড়তো? এই মসজিদুল আকসা, ঠিক না বে ঠিক? তাহলে এই মসজিদের মর্যাদা আমাদের কাছে আছে না নাই? এই মসজিদটা কোন দেশে? এটা পাথর দিয়ে বানানো হয়েছে, পাথরগুলো সমুদ্রের তল দেশ থেকে তোলা হয়েছে। মানুষের পক্ষে এই গভীর সমুদ্রের তল থেকে পাথর তোলা সম্ভব ছিল? আবার এই ক্যারেন দিয়া যেভাবে আমরা পাথর টানি, ওই মেশিন তখন ছিল? ওই পাথরগুলো জিনের মাধ্যমে তোলা হয়েছে। কিসের মাধ্যমে? ওই মসজিদে বানানোর সময় যে পাথরগুলো তোলা হয়েছে, প্রত্যেকটা পাথরের গায়ে লেখা ছিল সূরা ইয়াসিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো ওই কিবলা ফিলিস্তিনে, সেই মসজিদে আকসা কিবলাটাকে শুধু ফিলিস্তিনের একলা না সমস্ত মুসলমানদের? তাহলে প্রতিবাদকে শুধু ফিলিস্তিন করবে নাকি সবাই করবে? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। এটা বলার আমি যখন হাত এভাবে করবো, আপনারাও করবেন এইভাবে, ঠিক কিনা বলেন? চিটাঙ্গের মানুষ তো আওয়াজ বেশি, বলেন মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক শব্দ জোরে হয় নাই, জোরে করে বলতে হবে, তাইলে ঈমান বোঝা যাবে। কারণ ওই ফিলিস্তিনের ছোট্ট বাচ্চা বলছিল, এই ইসরায়েলের গুন্ডা বাহিনীরা, তোরা আমাদের মাথার উপর দিয়া তোরা কি করিস? ক্ষেপণাস্ত্র মারিস। একটা কথা মনে রাখিস, তোরা বোমা মেরে আমাদের জমিন দখল করতেছিস, আর ওই বোমার সামনে আমরা আল্লাহর জন্য বুকের তাজা রক্ত দিয়ে জান্নাত দখল করতেছি। তো সেই প্রেমিক হওয়া দরকার আছে না নাই বলেন?
একটা ছোট্ট মেয়ে বলছিল, তোরা আমাদেরকে মেরে মেরে শেষ করছিস, মনে করেছিস আমাদের মাথার উপর দিয়ে মিসাইল ছেড়ে দিয়েছিস, আমাদের মাথার উপর দিয়ে রকেট বোমা মেরে দিয়েছিস, তোরা মনে করেছিস যে এই বোমার উপর আর কিছু নাই। তবে একটা কথা মনে রাখিস, তোদের বোমার উপরে আমাদের রব আছে, তোদের মাথার উপরে আমাদের রব আছে। সেদিন দেখলাম গাজার মুসলমান ছোট ছোট ঘাস হাতে নিয়ে তারা খাইতেছে। এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। মুসলমান এখান থেকে হুঙ্কার দাও। অনেকে বলবে যে পটিয়া থেকে হুঙ্কার দিলে কি লাভ হবে, অস্ত্রের সামনে কি হুঙ্কারে কাজ হয়? এটা মিথ্যা কথা। অস্ত্র ছাড়াও হুঙ্কার দিলে কাজ হয়। বাবা শাহজালাল যখন এই দেশে এসেছেন, গৌরবদের মোকাবেলা কিন্তু গ্রেনেড হামলা দিয়ে করে নাই, গৌরবদের মোকাবেলা কিন্তু ওই বোমা ওই রকেট হামলা দিয়ে করে নাই। ওই গৌরবদের মোকাবেলায় তিনি আল্লাহু আকবার ধ্বনি বলেছিল, গৌরবদের বিল্ডিং ফেটে টুকরা টুকরা হয়ে গিয়েছিল। সেই শাহজালাল উত্তরসূরি পটিয়ার জমিনে আছে না? আওয়াজ করতে হবে, ঠিক আওয়াজটা জোরে হতে হবে, কথা বলে ঠিক কিনা? আর না হয় বলে ঠিক না, বলবেন আল্লাহু আকবার, ঠিক কিনা বলে? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না, আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংসা বর্বর মানবতা বিরোধী, হতাও শয়তান ইহুদি, ঠিক না? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংসা বর্বর মানবতা বিরোধী, হতাও শয়তান ইহুদি। জাগো মুসলিম আবার, প্রাণের দাবি আল আকসা, ঠিক না? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। দুই হাত সোজা করেন, দুই হাত সোজা করেন। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি, ঠিক না? বদলা নিব এবার, জালিমের দুর্গ করে ছারখার, ঠিক না? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক না? মাথার উপরে উড়ছে শকুন, গিরার কাঁচা নয়া ফেরাউন, মাথার উপরে উড়ছে শকুন, গিরার কাঁচা নয়া ফেরাউন। এই ফেরাউন কি আসলে কি ইহুদি না? এই ইহুদি বিরোধীকে লড়ে দাঁড়াতে হবে না আমাদের? আর কথা বলতে দাঁড়াতে হবে না? আমি ব্যক্তিহীন কণ্ঠে এই পটিয়ার জমিনে বলতে চাই, এই ফিলিস্তিনে মসজিদে আকসা শুধুমাত্র ফিলিস্তিনি একা নয়, এটা সারা বিশ্বের মুসলমানদের কেবলা। ওই কেবলাকে রক্ষা করতে গিয়ে হলে জান দিলে জান দিব, বান দিলে বান দিব, রক্ত দিলে রক্ত দিব, কথা বলেন ঠিক না? হাত তুলতে হবে, হাত তুলতে হবে। আমি নরম ভাষার ওয়াজ বুঝি না। অ্যাকশন অ্যাকশন, ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন, ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিন ফিলিস্তিন, বিশ্বের মুসলিম, বিশ্বের মুসলিম। সবাইকে প্রস্তুত? প্রস্তুত? আমি তো বিশ্বাস করি হাজার মানুষের বিরোধী একটা প্রেমিক যদি চোখের পানি ছেড়ে দেয়, ওই চোখের পাওয়ার এত বেশি হবে, ইসরায়েলের দুর্গ ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ভাই আমাদের মরতে হবে, আমাদেরকে কবরে পিছিয়ে দাঁড়াবেন না, আমাদেরকে কবরে চলে যেতে হবে, আমাদেরকে মরতে হবে। কিন্তু আমরা মরার মতো মরতে চাই,
আজকে ছোট্ট বাচ্চা যদি বোমার সামনে আল্লাহর সন্তুষ্টির জন্য, নবী পাক এই ঘরে নামাজ পড়েছেন, এই মসজিদটাকে ধরে রাখার জন্য যদি তারা জীবন দিতে পারে, আমরা কি তাদের জন্য ঘাম জড়াইতে পারি না? আরো জোরে পারি না? আরো জোরে পারি না? যুবক ভাইয়ের আমার বড় কষ্ট হয়, ফেসবুকে উল্টা পাল্টা দেখো, ফিলিস্তিন চার্জ দিয়ে দেখো ছোট্ট বাচ্চারা কেমনে মরতেছে। একটা বাচ্চাকে দেখেন, ওই গর্ভবতী বাচ্চাগুলোর পেটের বাচ্চাগুলো গ্রেনেডের আওয়াজের কারণে বিকলাঙ্গ হয়ে যাচ্ছে। আমাদের ঘুম ভাঙ্গে সকালবেলা কাহারো ডাকে, আর ওরা বোমার আওয়াজের কারণে ঘুমাইতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা যদি এমন ভাবে নিজের জীবনকে বিলিয়ে দিতে পারে, আমরা কেমন মুসলমান? আমি প্রায় সময় বলি, তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। মরবেন, মরা বড় কঠিন। বোমা হামলায় তারা মরেছে, আবার জাজিমে পশুকে ঘুমায়াও মরে। দুই মরার সহ্য কিন্তু একরকম না রে বাবা। আমার নবী বলে, আমি মেরাজে গিয়েছি। এই কথা যদি এই পর্যন্ত আমি না বলতাম, আমার জবাব দিতে দম লাগবে। আমার মুসলমানরা কষ্ট করতেছে, আমি একটা ঘটনা বলে চলে যাবো, এটা হতে পারে না। আমি তাদেরকে স্মরণ করেছি, মুসলমানকে চেতনা দিয়েছে। আসুন একটু সামনে যাই। আরে মুসলমানরা রাতে ঘুমাইতে পারে না। এক মহিলা দেখতেছি বাচ্চাটা রক্তাক্ত অবস্থায় কুলে নিছে। আরেক বাবারে দেখছি বাচ্চাটা কুলে, মনে করছি বাচ্চাটা মনে পিছন দিক দিয়া মাথা ঠেকাইয়া ঘুমাইতেছে, এমনি নিয়ে রাখছে। এইভাবে যখন বাচ্চাটা নিয়ে রাখছে, মনে করছি মাথাটা মনে পিছনে। হঠাৎ করে ক্যামেরায় দেখলাম বাবার কোলের সন্তানটার মাথা গলা পর্যন্ত আলাদা হইয়া কোথায় জানে গেছে। এমন ভাবে মাথা লইয়া, শুধুমাত্র বডিটা লইয়া, এমন ভাবে কে আল্লাহ কোন আদালতে বিচার দিব না, তোমার আদালতে বিচার দিলাম, তুমি আমাদের তুমি সাহায্য করো। আমার নবী বলে, মেরাজে গিয়া আমার নবী ওই মসজিদের মধ্যে নামাজ পড়ছে, আল্লাহর দিদারে গেছে। মাঝখান দিয়া ফিলিস্তিনের উপরে এত আগ্রাসন চালাইছে ইহুদির গুন্ডা বাহিনীরা। আর আমরা বাংলার জমিনে টকশোর মধ্যে বসে বসে কি কই জানেন? হামাস নাকি বোমা মাইরা ইসরায়েলে 300 সৈন্যরে মারা নাকি ঠিক হয়েছে না। 300 জন সৈন্যরা নাকি মারা ঠিক হয়েছে না। ফিলিস্তিনের পক্ষ থেকে বোমা মাইরা ইসরায়েলে 300 সৈন্য বাহিনী উড়াই দিছে। মারহাবা কোন? আর বাংলাদেশের কিছু দাজ্জাল মার্কা মৌলবী বৈশা কি জানেননি? বৈশা বলতেছে ফিলিস্তিন এমন ভাবে ইসরায়েলের সৈন্য মারা ঠিক হয় নাই, কয় যুদ্ধ করে নাকি সমাধান হবে না, কলম দিয়া নাকি সমাধান হবে। এ কেমন দালাল মৌলবী! আজকে 300 মারছে, তোর শরীরটা জ্বললা উঠছে। 1947 সাল তার দিকে মুসলমান ফিলিস্তিনিদেরকে ইহুদি বাদাইমার গোষ্ঠীরা মারতে মারতে 95 ভাগ ফিলিস্তিনের জায়গা ওরা দখল কইরা কোটি কোটি মানুষ তারা মাইরা ফেলাইছে। এতদিন পর্যন্ত তোমরা ছিলা কোথায়? কথা বলেন ঠিক কিনা? আমাদের আজ সুন্নাত ওয়াল জামাতের কথা হলো, ইসরায়েল হলো বাদাইমা গোষ্ঠী। কথা বলেন না কেন? ইসরায়েলের বাদাইমা গোষ্ঠী হিটলার যখন 60 লাখ ইহুদিরে মাইরা ফেলাইছে, তখন বাইরে গেছে কিছু ইহুদি আইসা ফিলিস্তিনের কাছে জায়গা চাইছে, ওই রোহিঙ্গাদের মতো।
রোহিঙ্গার মুসলমানদের মতো প্রাইম মিনিস্টার জায়গা দিছে, মায়া করে দিছে। হেরা যদি যুদ্ধ লাগাই আমরা লোক, এটা কি গাদ্দারি তো না? মায়া কইরা জায়গা দিছে, মানবতা কইরা। এরপরে জোরে চালাইছে, চালাইয়া ফিলিস্তিনদের দখল করছে। এতদিন তোমরা ছিল কোথায়? এতদিন, হ্যাঁ, এতদিন তোমরা ছিলা কোথায়? এই জন্য যুবক ভাইয়েরা আমার, ওই মৌলবীদের কারণে, দালালগুলোর মূল কারণে, ওই সমস্ত দালালদের কারণে আজকে ফিলিস্তিনের এই অবস্থা। দালাল যদি না হইতো, বিশ্বের মুসলিম হুঙ্কার দিলে ওই ইসরায়েলের গুন্ডা বাহিনীরা পলাইতে বাধ্য হইতো। কথা বলেন ঠিক কিনা? আমার পরিবার, আমি মেরাজে গেলাম, ওই মসজিদে 2 রাকাত নামাজ পড়েছি, আবার আল্লাহর দিদার কইরা জমিনে এসেছি। আমি যাওয়ার সময় দেখছি অনেক আযাব আর গজব আল্লাহ আমারে দেখাইছে। সবচাইতে কঠিন আযাব দেখেছি কবরের আযাব। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে, বাঁধন ভেঙে যাবে একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। হাত তুলে দেখাই দেন আমারে। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব, দুনিয়ার মায়া সব পরে রবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাব একদিন। আসিব না আমি এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাব একদিন। হাত নামান, একটু জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আরে ওয়াজের 55 মিনিট পরে একটা কাগজ আসছে কবর আযাব নিয়ে বয়ান করার জন্য। এই জন্য আমি মাঝখান দিয়ে কমিটিদের কথাটা রাখবার জন্য একটা ওয়াজে ঢুকাইয়া দিলাম। এই জন্য ফিলিস্তিনি মুসলমানরা যদি রবের জন্য জীবন দিতে পারে, নবীর জন্য জীবন দিতে পারে, আল্লাহর ঘর রক্ষা করার জন্য জীবন দিতে পারে, আমরা পটিয়ার মানুষ পারি কি পারি না? এই জন্য কবর আযাব সবচাইতে ভয়ঙ্কর। ও যুবক, ঢাকা শহর গেলে, আজকেও আমি আসার সময় অনেক আমার ড্রাইভার বলতেছে, হুজুর কাতার যে গেছেন কেমন লাগছে বিল্ডিং গুলা? আমি কাতার যাইও বলছি, কাতার ভাইরা রে, বড় বড় বিল্ডিং দিকে বড় সুন্দর লাগে। একবার ভাবছনি সেই বিল্ডিং এর মালিক এখন কোথায় আছে? বড় বড় বিল্ডিং এর কাছে যাইয়া বিল্ডিং দিকে আনন্দ কইরো না। ওই বিল্ডিং এর জায়গা যিনি কিনছিল 200 বছর আগে, ওই লোকটার কবরের সন্ধান নিয়া ওই কবরের পারে যায় চোখের পানি ফেলায়া কান্দ আর আল্লাহরে বলো, আল্লাহ একদিন তো আমরা এই ঘরের মধ্যে চলে আসবো, এই ঘরের মধ্যে তুমি জান্নাতের বিছানা বিছাইয়া দিও। যুবক ভাইরা আমার, ফিলিস্তিনের মুসলমানদের ভালোবাসা বুকের মধ্যে নিয়ে আমি বলে দিয়ে যাই, এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে। এই দুনিয়া শেষ হওয়ার আগে আমার জীবনের কাছে আজরাইল আসবে। আজরাইল কত বড় জানি? ও যুবক, আজরাইলের এক মুষ্টি মাটি সমান সমান 40 মণ। আর এক রাওয়ায়াতে লেখে আজরাইলের এক মুষ্টি মাটি সমান সমান 70 মণ। বুঝতেই তো পারতেছেন আজরাইলের হাতটা কত বড়। হাত যদি এত বড় হয় তাইলে তার বডিটা কত বড়। 7 সমুদ্র 13 নদীর
পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানিও জমিনের মধ্যে পড়বে না। এই জন্য আমার নবী বলে, এই দুনিয়া ছেড়ে মানুষ যখন কবরে চলে যাবে, এই কবরে মা যাবে না, ওই কবরে ভাই যাবে না। ফিলিস্তিনের মুসলমানরা জীবন দিতেছে, মনে করছেন গায়ে থেকে রক্ত ঝরতেছে, তাদের কবরের খবর নিয়ে দেখেন, তারা কবরে যাইতে দেরি, ওই কবরে তাদের বিছানার নিচে আল্লাহ পাক জান্নাতের গালিচা বিছাই দিতে দেরি করে না। প্রেমিকের জন্য এই উপহার গিফট আছে না নাই? আর যারা আছে না না, এই জন্য আমার যুবক ভাইরা, কবরের আযাব বড় কঠিন। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, এই কবর হলো জান্নাতের টুকরা, এই কবর হলো জাহান্নামের গর্ত। ও পানাহাটির ভাই, সুন্দর সুন্দর ওয়াজ শুননা, সেলিব্রেট শুননা শুননা পাগল হইও না। একটা বার নিজের কবরের খবরটা নিজে নেন। আমি কি করছি, কবরে গিয়ে কি জবাব দিব, আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? তাই তো আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, বেনামাজি হইয়া কবরে গেলে তিনটা শাস্তি অবধারিত। এক যুবকের দল সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন টান দিব সবাই আল্লাহর দরদ মাখা কণ্ঠে ডাক দিবেন। সাহাবীরা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, আমরা জানতে চাই বেনামাজির জন্য কবরের ভিতরে তিনটা শাস্তি কি কি? আমার নবী, আপনার নবী বলে, এই উম্মত, বেনামাজি হইয়া কবরে গেলে ওই কবরের মাটি, দুই পাশের যে মাটি আছে, এই মাটিগুলা তোমার বডিটারে এমন ভাবে চাপা মারবো, এমন ভাবে চাপা মারবো, ডান পাশের হাড্ডি গুলি বাম পাশের হাড্ডির ভিতরে দুই কাহ যাইব রে। আমার তানাঘাট বাজারের বাবারা, মনে কি পড়ে না গো বাবা? এই বাজার ব্যবসায়ী কমিটিদের অনেক সভাপতি ছিল, তারা কিন্তু অনেকে কবরে চলে গেছে। এই বাজার ব্যবসায়ী জীবনে বহু কমিটি হয়েছে, যারা মাহফিলের এখানে আয়োজন করত, এমন অনেক মানুষ আজকে কবরে চলে গেছে। কিন্তু কবরে কেমন আছে জানি না। এই কথাটা আমি দুইটা জায়গায় ওয়াজ করলে সহ্য করতে পারি না। একটা হলো মা বাবার ওয়াজ, আর একটা কবর ওয়াজ, আর একটা হলো কারবালার ওয়াজ। এই জন্য বড় মায়া লাগে। আমার বাবারে পরে 4 বছর আগে কবরে ঢুকাইয়া দিয়াইলাম, কবরে সুখে কিনা দুঃখে আছে আমি জানি না। আমার দাদা 100 বছর আগে চলে গেছে, দুঃখে কিনা সুখে আছে আমি তাই জানি না। যুবক, আমার নবী বলে, বেনামাজি হইয়া কবরে গেলে ডান পাশের মাটিটা তোমার চাপা মারো, বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকাইয়া দিব, বাম পাশের হাড্ডিটার মধ্যে চাপা মারো, তোমার হাড্ডির ভিতরে ঢুকে যাইব। বডিটারে এমন ছোট বানায়া কবরটারে এমন সংকুচন করে দিবে রে বাবা। আমার নবী বলে, ওই সময় কবরের মানুষটা মাটির চাপা খাইয়া এমন জোরে চিৎকার মারবো, আমার নবী বলেন, এই কান্নার আওয়াজ যদি কোন মানুষের কানের মধ্যে লাগতো, ওই মানুষের কানের পর্দা পাইটা রক্তক্ষরণ হইয়া লোকটা মারা যাইত। আমার নবী বলে, কবরের মানুষগুলো এমন ভাবে হাউ মাউ কইরা সকাল সন্ধ্যা কান্দে। এই কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোন মানুষের কানের মধ্যে লাগতো, মানুষ 3 বেলা খাইতে পারত না, ভালো করে ঘুমাইতে পারত না। এই আওয়াজে কানের পর্দা পাইটা মারা যাইত, জানাজা করার মানুষ খুঁজে পাইত না। যুবক, আমার নবী বলে, মাটি চাপা মারবো বেনামাজি রে। 2 নম্বর হলো, এই কবরের ভিতরে সাপ ঢুকাইয়া দেওয়া হবে, সাপ তোমার সবর বাড়াবো। 3 নম্বর হলো, এমন ভাবে তোমার কবরে জাহান্নামের আগুনের উত্তাপ দেওয়া হবে। এই কবরের ভিতরে আগুন দেওয়ার কারণে তোমার কবরের ভিতরে এমন আযাব শুরু হইয়া যাবে, ওই কবরের মধ্যে জাহান্নামের আগুনের উত্তাপ দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। তানাহাট
বাজারে আগুন লাগলে ফায়ার সার্ভিস আসবে, কিন্তু আমার ঘরের পাশে কবর, এই খবর নেওয়ার কোনো সাধ্য কাহার নাই। এই কবরে মানুষটা তোমার বাবা, কবরে সুখী কিনা দুঃখে আছে আমি জানি না। ও যুবকের দল, এই জন্য নামাজ পড়বেন। তাই তো আমার নবী, আপনার নবী বলেছেন কবরটা হলো জান্নাতের টুকরা, আবার কবরটা হলো জাহান্নামের গর্ত। যুবক, এই দুনিয়ার বন্ধুগুলো কোনো কাজে আসবে না। আমি মারা গেলে আমার সম্পদের ভাগ নেওয়ার মানুষ অভাব হবে না, কিন্তু আমার কবরের শাস্তির ভাগ পৃথিবীর কেউ নিবে না। শাস্তির ভাগ কি? আমার বডির পাশে আমার মা বসা থাকে, আপনার বডির পাশে আপনার ভাই বসা থাকবে। আজরাইল আয়েশা যখন আপনার রূহটারে নিয়ে যাবে, আপনার যেই যন্ত্রণা শুরু হবে, আপনার মনের কষ্ট যে শুরু হবে, আপনার কষ্টের ভাগ নেওয়ার কোনো মানুষ থাকবে না। এই জন্য যখন পৃথিবীর কেউ আপন নয়, এই জন্য আমি বলছিলাম যদি কবরের মধ্যে আপন হইতে চাও, ঈমান লাগবে আর নেক আমল লাগবে, এছাড়া আমাদের কোনো উপায় নাই। হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে, 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। আমার যুবক আওয়াজ করে ঠিক না বেঠিক? 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। আরে টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াই মধু নষ্ট, দুলাই নষ্ট চুল রে। হেলাই হেলাই কার্য, এটা রাত্রে বইয়া বইয়া শুনবেন, তাইলে বুঝবেন তাহলে কি হয়ে গেছে। 2 ঘন্টার ওয়াজ ঢুকাই দিছি গতকালের ভিতরে। হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, যুবক নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে। যতই হেলাই খেলো না কেন, একদিন তো রঙের বাজার শেষ হয়ে যাবে। কেহ লইল আতর লোবান, কেহ লইবে জন, কেহ লইব বড়ই পাতা, নয়ন জলে বুক ভাসে রে, কান্দে হাই হাই রে সবাই, হাই হাই রে, হাই হাই রে সবাই, হাই হাই রে। ভাইয়ে কান্দে, বোনে কান্দে, কান্দে আপন জন, কান্দিয়া কান্দিয়া জনম বিদায় তোমায় দিবে রে। কান্দে হাই হাই রে সবাই, হাই হাই রে, হাই হাই রে সবাই, হাই হাই রে। কেহ লইল আতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বড়ই পাতা, নয়ন জলে বুক ভাসে রে, কান্দে হাই হাই রে সবাই, হাই হাই রে। এ যুবক, মনটা দিয়ে এখন নরম হয়ে গেল। বুঝেছি বাবার কথা বুঝি মনে হইছে, মার কথা বুঝি মনে হয়েছে, দাদার কথা বুঝি মনে হয়েছে। একদিন আমিও চলে গেলে থানাহাট বাজারের মাহফিল আর আমার দাওয়াত করার জন্য যাবে না, আমার কেউ স্মরণ করবো না। আরে আমার কণ্ঠ দিয়ে কিছু কথা বলতে পারি, আমার বাড়িতে মানুষের দাওয়াত করতে যায়, আমি একটু হুঙ্কার দিয়ে কথা বলার চেষ্টা করি বলে মানুষ আমার বাড়িতে দাওয়াত করতে যাই। একদিন যখন আমার কবরে চলে যাব, কেউ আমার বাড়িতে যাবে না, এই পৃথিবীর কেউ আমার বান্ধব হবে না। যদি আমার জীবনের ফাগলামিটা নবীর জন্য কইরা যাইতাম পারি, যেই কবরে পৃথিবীর কেউ যাবে না, ওই কবরে আমার লাশটা রাখবে, ওই কবরে আমার ভাইয়ের লাশটা রাখবে। কিন্তু ওই নবীর পাগল হয়ে যদি কবরের মধ্যে যাইতে পারি, আমার নবী কইব পাগল রে,
দুনিয়ার যে পাগলামি করছিলি আমি নবীর জন্য, আমার আহলে বায়তের জন্য, তোর পাগলামি আমি মদিনার দিকে দেখছি। আমি তোর মাহফিলে দেখছি। যদি আমার নবী রাজি হইয়া যায়, এই পৃথিবীর কেউ লাগবে না। আমার নবী দুইটা হাত বাড়াই করবো, আয় আয়। এই কবর দুনিয়ার কেউ নেই, এই কবর দুনিয়ার কোন মানুষ নেই। এই কবরে কেউ নাই। দুনিয়ার পথ পদবি পাইতে গেলে অনেকে টাকা দেখে, লোক দেখে, সম্পদ দেখে, ক্ষমতা দেখে। আমার নবীকে আমি নবীরে রাজি করতে গেলে টাকা পয়সা লাগে না, শুধুমাত্র মহব্বত লাগে। কবর ভিতরে কেউ লাগবে না রে। আমি নবীরে ভালোবাসা, মা বাপ চাইরা, আপনজন চাইরা, পরিবার চাইরা, দুনিয়ার সব ছাইরিয়া অন্ধকার কবরে আইস। এই কবরে আমি তোর রিসিভ করার জন্য মদিনা থেকে তোর কবরে সশরীরে চলে এসেছি। আমার নবী কবর আসার ক্ষমতা আছে না নাই? আরে বাবা, দুনিয়ার মানুষকে খুশি করতে যায় কথা বলো না, নবীকে খুশি করতে যায় কথা বলেন। দুনিয়ার মানুষ আপনাকে পাগল বলতে পারে, কিন্তু আমার নবী যদি রাজি হইয়া যায়, আপনার ইহকাল পরকাল ধন্য হয়ে যাবে। কথা বলেন ঠিক না? এই জন্য কোন কারণে আপনি চলতেছেন, কোন কারণে আপনি আল্লাহরে ডাকতেছেন, সব আল্লাহ জানে। এই জন্য দুনিয়ার মানুষকে খুশি করতে যাই আপনি কথা কইেন না। কথা বলবেন একজনকে খুশি করার জন্য, জবান খুলে বলুন তিনি কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতুর রহমানুর রহিম। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতুর রহমানুর রহিম। আমি যতবার বলবো আপনারা আল্লাহকে ডাকবেন। আল মালিক। প্রস্তুত? তাহলে আবার প্রথম থেকে বলি। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল মালিক, আল কুদ্দুস, ওয়াস সালাম, ওয়াল মুমিন, ওয়াল মুহাইমিন, ওয়াল আজিজ, ওয়াল জব্বার, ওয়াল মুতাকাব্বির। আল্লাহু আকবার বলে গেল। সব দেখেন কে? আল্লাহকে সন্তুষ্ট করতে কাজ করতে হবে। এক বাচ্চার মাথার খুব টুপি ছিল। আমার মাথায় কি আছে? মাথায় খুব টুপি, মুখে খুব দাড়ি, আজান দিলেই নামাজ, আজান দিলেই নামাজ। ব্যবসা করত। কি করত? ব্যবসা। খুব ভালো ব্যবসা করত, ওজন দিয়ে মাপের ব্যবসা। মানুষের কাছে খুব ভালো দাম, মানুষের কাছে খুব সম্মান, মানুষের কাছে খুব, পিছন থেকে আপনারা বসুন, মানুষের কাছে খুব সম্মান। লোকটা মারা গেছে, জানা দেখি মানুষ কম না বেশি? অনেক বেশি।
সবাই দেখছে লোকটা নামাজ পড়তো, সবাই দেখছে লোকটা রোজা রাখতো, সবাই দেখছে লোকটা খুব ভালো ব্যবসা করতো। তো যে লোকটা নামাজ পড়ে মুখে দাঁড়িয়ে আছে, চলাফেরা ভালো, নম্র ভদ্র, তার পিছনে তো ব্যবসা, তার ব্যবসা কিন্তু ভালো চলে, মানুষ বলে লোকটা ভালো আছে, সৎ ব্যবসায়ী। কিন্তু লোকটা যখন মারা গেছে, একদিন মরণ হবে কি হবে না? কথা কথা হবে কি হবে না? একদিন যখন মারা গেল, তখন ওই মুহূর্তে তার জন্য কবর করা হলো। কবরটা পুরা শেষ। হঠাৎ করে কুড়াইল্লা কোদাল দিয়ে যারা মাটি কাটে তারা দেখতেছে তার কবরের ভিতরে এক বিষাক্ত সাপ এসে গেছে। নাউজুবিল্লাহ, জোরে বল। এরপরে সাপ দেখলে কার এই কবর লাশ দাফন করবে? তার আরেকটা কবর করলো, আরেকটা কবর করা শেষ। এবার বলছে যাক, এবার সাপ টাপ নাই, যাই লাশ গিয়ে নিয়ে আসি। মাথাটা ফিরে তাকায় দেখে আবার আরেকটা সাপ এসে গেছে। আল্লাহু আকবার বলবেন না? অন কোদাল দিয়ে মাটি কাটতে একটু সময় লাগে না ভাই? একটা কবর করতে কিন্তু অনেক কষ্ট, কিন্তু মাটি কাটে অনেক মাটি বের হয়, ঠিক না? এই কবরে মাটি কাটতেছে, ওরা চিন্তা করতেছে কত কবর করবো আর কবরে সাপ দেখবো। চল চল আমরা আল্লাহর বন্ধুর কাছে যাই, রহস্যটা বলি। সুবহানাল্লাহ না? কেন? আল্লাহর বন্ধুর হাকিকত জানার ক্ষমতা আছে না নাই? আরো যারা আছে না নাই? এবার আল্লাহর বন্ধুর কাছে যাই, বলতেছে হে আল্লাহর বন্ধু, আমাদের একজন বুজুর্গ লোক মারা গেছে, সে নামাজ কালাম পড়তো, ভালো ব্যবসায়ী, ব্যবসা করতো, কিন্তু আমরা যখন তার জন্য কবর করতে গেলাম, কবর করা শেষ হওয়ার পর হঠাৎ করে দেখি কবরে সাপ চলে আসে। কোথায় থেকে আসে আমরা বুঝিও না। একবার করার পরে আবার কবর করলাম, এরপর আবার দেখলাম কবরের ভিতরে সাপ। এখন আমরা কি করব? আমরা কি তৃতীয় আরেকটা কবর করব? তখন আল্লাহর বন্ধু বলছেন, তোমরা আরেকটা কবর করবা, আরেকটা কবর করবা। যদি তোমরা সাপ পাও, ওই সাপ সহকারে লাশটা দাফন করবা। সাপ না পাইলে ওইটাতে দাফন করবা। শর্ত কয়টা? সাপ পাইলো সাপ সহকারে দাফন করবে, না পাইলেও দাফন করবে। বাস, কোদাইল্লারা মাটি কাটতে গেছে, মাটি কাটতে যায় কবর করছে, পুরো একদম শেষ। মাশাআল্লাহ, খুব সুন্দর কবর, কোনো সাপ টাপ নাই। সব লাশ বাইরে করে আইন না, জানাজার নামাজ পড়ছে, লাশ কাদের মধ্যে নিছে, নিয়ে তখন বাড়িতে গেছে। ওই জানাজার ময়দান থেকে আসল বাড়িতে নিছে। এখন পটিয়ার মানুষ, থানাহাটের মানুষ, মুখটা ভৈরা বলেন, আসল ঘর কি বিল্ডিং না কবর? তারে কোন বাড়িতে নিয়ে গেছে? নকল বাড়িতে না আসল বাড়িতে? আসল বাড়িতে নেওয়ার পর তখন ওই কবরের পারে গেছে, জানাজা করে যাইয়া দেখতেছে ওই কবরের ভিতরে আবার বিষাক্ত সাপ দেখা যায়। শর্ত ছিল কয়টা? সাপ থাকলে সাপ সহকারে দাফন করবা, সাপ না থাকলে এটাতে দাফন করবা। এরপরে যখন সাপ দেখছে, সাপ সহকারে কবরের ভিতরে তার লাশটা ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে তারা সবাই চলে গেছে। কিন্তু লোকটা তো নামাজে ছিল, লোকটা তো রোজাদার ছিল, লোকটা তো ভালো করে ব্যবসা করত, সবার কাছে তার অবস্থান সমাদৃত। কিন্তু লোকটার কবরে কেন সাপ? একটা আলোচনার বিষয় হয়ে গেছে। অনেক সময় দেখবেন কিছু কিছু ছেলেরা মার সাথে অভিমান কইরা ফাঁসি দিয়ে মারা যায়। তখন অনেক গ্রামের মানুষ বলে, হারে এই ছেলেটা তো ভালো ছিল, কেন রে ফাঁসি দিয়ে মারা গেল? চল বাড়ি থেকে জেনে আসি কেন মারা গেছে, জানতে যায় কি যায় না? ঠিক এইভাবে লোকটা যখন মারা গেছে, কবরে সাপ সহকারে দাফন করার পরে হাটে ঘাটে বাজারে, যেমন হাট বাজারে আলোচনা শুরু হয়ে গেল, থানাহাটে আলোচনা শুরু হয়ে গেল। আর লোকটা দেখছি 5 ওয়াক্ত নামাজ পড়তো, এই লোকটা কেন আজকে কবরের ভিতরে এই অবস্থা? সবাই আলোচনা করতেছে, কারণ কি? কারণটা কি? বাহিরে তো কোনোদিন লোকটাকে 2 নম্বরই করতে দেখি নাই। তখন একটা লোক দাঁড়ায় বলতেছে, কই শুন, আমরা বাহিরে দেখেছি লোকটা নামাজ পড়তো, আমরা বাহিরে দেখেছি লোকটা ভালো করে করতো, কি যে বলে ব্যবসা করতো, কিন্তু আমরা তো জানি না লোকটা কি করতো ঘরের ভিতরে। আমরা তো বাহিরের খবরটা জানি, চল ঘরের খবরটা একটু জেনে নেই, তাইলে বোঝা যাবে তার স্ত্রী তো বেঁচে আছে। চল তার স্ত্রীকে জিজ্ঞেস করি, কেন তোমার স্বামীর এই অবস্থা? আমরা তো বাহিরে দেখেছি সে নামাজ কালাম পড়তো ভালোই, কিন্তু তোমার মাঝে কোনো সমস্যা আছে কিনা, তুমি জানো কিনা তার কোনো ত্রুটি, যে কারণে তার কবরে এরকম নামাবার আগেই সাপ আসতে পারে। এই যখন অবস্থা, তখন ওই স্ত্রীর কাছে যাওয়ার জন্য তারা সিদ্ধান্ত নিল। একটা কথা মনে রাখবেন, স্ত্রী যদি বলে আমার স্বামীটা বড় ভালো ছিল, আমার রাসূল বলেন আমার আল্লাহ তার স্বামীর কবরটাকে জান্নাত বানায় দেন। আবার স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে আমার স্ত্রীটা অনেক ভালো ছিল, তাহলে ওই স্ত্রীটার কবরটাকে আল্লাহ পাক জান্নাত বানায় দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ।
তো এই মানুষে ওই গ্রামের মানুষগুলো তারা চলে গেছে স্ত্রীর কাছে জানার জন্য, কি গো তুমি তো তোমার স্বামীর সাথে ঘর সংসার করেছো, আমরা তো দেখেছি সে নামাজ কালাম পড়তো, কিন্তু তোমার স্বামীর কোনো ত্রুটি দেখি নাই, তুমি কোনো ত্রুটি জানো কিনা যেই কারণে তোমার স্বামীকে কবরে দেওয়ার আগেই কবরের ভিতরে সাপ নামতে পারে? তখন স্ত্রী বলছে, হ্যাঁ আমি জানি আমার স্বামীর একটা ত্রুটি ছিল। হ্যাঁ হ্যাঁ বলো কি ত্রুটি ছিল? আমার স্বামী ব্যবসা করতো, ওজন দিয়ে মাল মাপতো, কিন্তু আমার স্বামী ওই ওজনের মালের সাথে কিছু পাথর মিশাইয়া ওজন বাড়াইয়া ফাঁকি দিয়ে টাকা ইনকাম করত। আমার মনে হয় এই কারণে সে দুনিয়াতে মানুষকে ফাঁকি দিয়ে গেছে, আর কবরের ভিতরে আল্লাহ পাক তার শাস্তির ব্যবস্থা করাই দিছে। এটাই হতে পারে আমার স্বামীর দোষ, এছাড়া আমি কোনো দোষ দেখি নাই। এখন প্রশ্ন হলো, মানুষ বলবে তোমাকে ভালো, মানুষ বলবে তোমার নামাজি, মানুষ বলবে তুমি আল্লাহওয়ালা, তোমার অন্তর খবর কেউ জানে না, একজন জানে, জবান খুলে কোন তিনি কে? তাই প্রকাশ্যে গুনাহ করলো, গোপনে গুনাহ করলো, দেখে কিনা বলেন? এই জন্য আল্লাহর হাবিব বলছেন, হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষ আর সে আজিমের নিচে ছায়া পাবে। জোরে কোন কয় শ্রেণী? ওয়াজ তো একটু বাইরে যাবে, অসুবিধা হইব, একটু বাড়লে অসুবিধা হইব, তাই একটা জায়গা ঢুকাই দিলাম এখানে, এটা বোঝার জন্য বলছে। দুনিয়ার থাকতে এটা ব্যাত করে যেতে হবে না, লাভ উপায় হবে না। আল্লাহর হাবিব বলছেন, হাসরের মাঠে মানুষ কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ বুক পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবে, কেউ মাথা উড়াইলে পানিতে সাঁতার কাটবে। এই পানিগুলো কিন্তু বন্যার পানি না। গত কয়েকদিনকে সাতকানিয়া বন্যা হলো, কয়েকদিন আগে চন্দনায় চক্রিয়া, সরি না আরেকটা আছে, আচ্ছা যাক, এই লবণ অসুবিধা নেই, বুঝতেছি না ব্যাপারটা। বাজান মুরব্বী, বাবা বাবা বাজান, আসসালামু আলাইকুম। আচ্ছা আবার আইব, হ্যাঁ আবার মুরব্বীরা সম্মান করবেন, মুরব্বীরা হলে ঘরের সৌন্দর্য। কথা বলেন ঠিক না ঠিক? আমি ফাঁকে একটা সালাকি করে সালাম দিয়ে দিলাম, বাজারে উত্তর লয়ে লইছে, ফাঁকে আমরা কাম করে ফেলেছি, আপনারা হাসি মারছেন। হ্যাঁ লাভ নাই, লাভ নাই। সালাম দিছে, আসসালামু আলাইকুম। এবার আমরা এটা জায়েজ নাই, এটা কি নাই যে আমরা সালাম দিই, এইরকম প্রত্যাশা করা জায়েজ নাই। রাসূল নিষেধ করছেন যে কে আমাকে সালাম দেয় না কেন, আমার সালাম দেয় না কেন, হ্যাঁ আমি তো সালাম দিব, আমাকে সালাম দিবে তারা, আমি দিব কেন? হ্যাঁ এরকম ভাবে তারা কিছু প্রত্যাশা করে গেল, জায়েজ নাই। জায়েজ আছে? জায়েজ নাই, এগুলো কিন্তু রহস্য আছে। যাই হোক, ওয়াজটা কোথায় গেছিলাম? আমি কি আসছিলাম? আমি কি বন্যায় কিছু হালকা একটু পাশে দাঁড়াইতে আসছিলাম? আমি রাস্তা চিনি না, দিকে ভেসলে গেছে, তো সামনে আবারও আসবো ইনশাল্লাহ। বিপদ যেখানে হবে আগায় যাবেন। আজকে তাদের বন্যা, কালকে আপনারও হতে পারে। কথা বলেন ঠিক না বেটি? আমি চেষ্টা করি, যতটুকু আল্লাহ আমার সামর্থ্য দিচ্ছে আমি চেষ্টা করি। ওই গজলটা একটা গান আছে না, কেমন গান গান? ও নদী রে তুই ভাঙলে আমার ঘর, তোর কিনারে থাকতাম তুই করলে আমায় পর। ও নদী রে তুই ভাঙলে আমার ঘর, তোর কিনারে থাকতাম তুই করলে আমায় পর। সকালে বিকাল সাজে তোর কিনারে বসে, সকালে দুপুর মাঝে তোর কিনারে বসে করতাম কত গুণগান তোর। বাংলে আমার ঘর তুই করলে আমায় পর। এটা মজা লাগতো না তো? যার বাড়িটা ভেসে যায় সে জানে, যার গরুটা চোখের সামনে পানিতে ভেসে যায় সে জানে। আর কথা বলেন না কেন? ঠিক কি বলেন? মানুষের পাশে থাকবেন সব সময়। আজকে তার বন্যা, কালকে আপনারও হতে পারে। কথা বলেন ঠিক কি বলেন? আমি সতর্ক করে দিচ্ছি আপনাদেরকে, আগায় যাবেন। লোক দেখানোর জন্য আমরা আসি না, যতটুকু তৌফিক দিছে পাশে দাঁড়াই। অনেক কষ্ট করি সুন্নিয়তের জন্য। অনেক মানুষ আমাদেরকে বিভিন্নভাবে সময় আসলে প্রতিবাদে মাঠে না থাকলে তারা বলে যে আমরা জিরাফি খাওয়াই না, সুন্নি মাঠে নাই। আল্লাহর রহমতে এই সুযোগ আর তাদের এখন নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? যাক ভাইয়ের আমার, আমরা কাউকে দেখানোর জন্য আন্দোলন করবো না, আমরা একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য কথা বলবো। কথা বলেন ঠিক কিনা?
ইজ্জতের মালিক কে? আরো জোরে, ইজ্জতের মালিক কে? মাশাআল্লাহ। পিছনে কি মানুষ দাঁড়িয়ে রয়েছে নাকি? ওইগুলা কি? ওইগুলো যদি আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। ওরা কিন্তু অনেক কষ্ট করেছে না, প্রায় 15-2 ঘন্টা পর্যন্ত দাঁড়াই রয়েছে। মারহাবা কোন আরো দাঁড়াইতে গেলে একটু জিকির হবে ইনশাআল্লাহ। আজকে কি জিকির হবে ইনশাআল্লাহ? না, অনেকে মন্দ বলে এগুলা চলবে না বাবা রে, আমি আর এগুলা তো নাই। এবার আমির বান্দার দরবার শরীফে আসছিলাম আমি, মাগরিবের পরে খেলা হয়েছিল। এটা কি ফুটবল খেলা না প্রেমের খেলা? তানহাটকে আজকে প্রেমের খেলা চলছে ইনশাআল্লাহ। সকালবেলা যদি কেউ বলে মন্দ বলে, আপনারা কি জবাব দিতে পারবেন ইনশাআল্লাহ? ফেসবুকে কেউ যদি আমাকে গালি দেয়, আপনারা উত্তর দিবেন আসসালামু আলাইকুম। ঠিক আছে কিনা বলেন? আজকে আমার গালি দিচ্ছে, আমি 2-3টা রিপ্লাই করছি আসসালামু আলাইকুম, মারহাবা কোন। আমি রাগকে ভিতরে রাখি, আমি আমার জবাব আমি আমার সিস্টেমে দিয়ে দেই, ওরা সিস্টেমে পেয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? তবে আমি বলছিলাম, কোথায় যেন গেছিলাম দাদা? দুবাসরি শেষ, পানি গেছে, পানি শেষ। ওই যে কিয়ামতের ময়দানে আলেম ওলামা থাকলে কাজে লাগেনি পাশে। কিয়ামতের ময়দানে কয় শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবে? আরো জোরে বলুন। 1 নম্বর যারা ন্যায় বিচারক, 1 নম্বর কে? 2 নম্বর যারা দানশীল, যারা কি দানশীল। আর 3 নম্বর আছে যারা মসজিদের প্রতি দিবানা, জিকিরের প্রতি ফানা, ইবাদতের প্রতি দুর্বল। ভাত না খেয়ে থাকতে পারে, এক ওয়াক্ত নামাজ ছুটতে গেলে ছাগলের মতো হয়ে যায়। এমন কিছু মানুষের জন্য আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবে, যেরকম সুবহানাল্লাহ। এরপরে আরেকটা শ্রেণী হলো যারা আল্লাহর ভয়ে পাপ কাজ করতে গিয়েও পাপটা করে না, অথচ তার সামনে কোনো মানুষ নাই, কেউ দেখবে না, তারপরে কয় কেউ তো দেখে না আমাকে, একজন দেখে তিনি কে? মনে করেন যে মদের বোতল হাতে লইছে, এইভাবে খুলছি, ডাইনে মানুষ নাই, বামেও মানুষ নাই, সামনে কেউ নাই, পিছনেও। এখন খাইলে কেউ দেখবো না, মাইরে আল্লাহ। এরপরে শোনেন কথাটা কইয়া মানে গেছ ওই আর একটু পানি দে, নীল ছাট্টারে পানি দিয়ে চাইছিল। খা, মারহাবা জোরে কর না কেন? আবার ঠান্ডা হয়েছে, 3বার ঠান্ডা হয়েছে না, 3বার ঠান্ডা হয়েছে, খাইতে মন থাকে না। মারহাবা জোরে কর। তা আমার কথা কি আপনারা বেজার হইতেছেন? বাজার ব্যবসায়ীরা মনোযোগ দিয়ে আওয়াজ শুনেন, মনোযোগ দিয়ে আওয়াজ শুনেন। ব্যবসায়ী ওয়াজ কিনতে করতেছি আজকে, রাস্তার মোড় থেকে শুনে আসছি এই মাইকের আওয়াজ, এই আওয়াজে একটা মেসেজ দিচ্ছি। এখন স্ত্রীকে জিজ্ঞাসা করে তোমার স্বামীর এমন কি অপরাধ, যেই অপরাধের কারণে কবরে দেওয়ার আগে সাপ চলে এসেছে, তুমি কি জানো? হ্যাঁ আমি জানি, একটা অন্যায় ছিল, আমি 1000বার স্ত্রী হিসাবে না করেছি, কিন্তু আমার স্বামী আমাকে মূল্যায়ন করে নাই, আল্লাহকে ভয় পায় নাই। আমার স্বামী ওজন দেওয়া মাপের সঙ্গে কংক্রিট আর পাথর মিশায়া ওজন বাড়ায়া বিক্রি করে মানুষকে ধোঁকা দিত। সে দুনিয়াতে মানুষকে ঠকাই গেছে, কবরে যাওয়ার পরে তার কবরে সাপ চলে এসেছে। আমার প্রশ্ন হলো যুবক ভাইয়ের, আমার অনেকে দেখবেন ব্যবসায়ীরা পাল্লা আলগি দিয়ে আঙ্গুলটা এমনি টানে, এমনি কি টানে কিনা, এমনি। আর আপেল যখন কিনে দেখবেন ঠুঙ্গা আছে না, লিখে থাকো, যেটার মধ্যে লিখে থাকো। আর এই প্যাকেটটা কি? প্যাকেটটা আমরা লাগে কি কর? হ্যাঁ, শিল প্যাকেটটার কি, যেটা আপেল গুলো রাখে আর কি, আপেল মালটা রাখে, দেখ কাগজের ঠুঙ্গা, হ্যাঁ ঠুগোই পলিথিন না, ঠুঙ্গা ওই যে এইটার কি, দেখবেন ঠুঙ্গার নিচে কাপড়ের এত বড় একটা টুকরা লাগা, এটার দাম ওই 500 গ্রাম। কথা কোন ঠিক না বেঠে? তুমি গ্রাম দিয়ে মানুষকে ঠকাইবা, আঙ্গুলে চাপ দিয়ে মানুষকে ঠকাইবা, মনে রাখবা কবর গেলে কবর যাওয়ার পরে সাপে কামড়াবে, যে মানুষকে ধোঁকা দেয় তাকে কবর গেলে বোকা হয়ে তামসা দেখতে হবে। আজকে কিন্তু পাথরের সাথে চালের সঙ্গে কেউ পাথর মিশাই না, ধানের সাথে কেউ মিশাই না, কিন্তু দুধের সঙ্গে ঠিকই পানি মিশায়। কথা বলেন ঠিক না বেটে? তো দুধের মধ্যে কি পানি মেশানো যাবে? দুধের সাথে কি পানি মেশানো যাবে?
আর যারা দুধের সাথে পানি মেশানো যাবে, তাহলে দুনিয়ার মানুষকে কেউ ঠকায়া কেউ বড় হতে পারে, আর কেউ বড় হইতে পারে। আল্লাহর হাবিব বলেন, এই কবরের ভিতরে সাপ, এই সাপ এসে তোমাকে ধ্বংসন করবে। বুখারী শরীফের মধ্যে এসেছে, এই সাপের মুখের মধ্যে দাঁত থাকবে, দাঁতগুলা হলো 70 গজ লম্বা। এই সাপের মাথার মধ্যে মহিলাদের চুলের মতন চুলের গোছা থাকবে। সাপের গায়ের মধ্যে এমন দুর্গন্ধ থাকবে, এই দুর্গন্ধ কোনো মানুষের নাকের মধ্যে লাগলে ওই মানুষটা কলেরা হইয়া সেকেন্ডেই মারা যেত। এই জন্য যুবক ভাইয়েরা আমার, প্রকাশ্যে প্রকাশ্যে যত গুনাহ করি না কেন, কেউ না জানলে একজন জানে, জবান খুলে বলুন তিনি কে। এই জন্য আল্লাহর ডরায় যারা হারাম খায় না, মনে করেন কে বাবা ট্যাবলেটটা হাতে লইছে, পকেট থেকে বাবা ট্যাবলেটটা বাইর করছে, কইরা মুখে দিবে, এই মুহূর্তে পাহাড়ে মানুষ তো দেখে না, আমার তো আল্লাহ দেখে। এই ভয় করে যারা বাবা ট্যাবলেটটা ফালাইয়া দেয়, মদের বোতলটা ফালাইয়া দেয়, গাঞ্জাটা ফালাইয়া দেয়, হ্যাঁ, এবং হারাম খাওয়াটা ছেড়ে দেয়, আল্লাহ পাক তাদের ব্যাপারে কোরআনের মধ্যে কি বলছে শুনেন। আল্লাহ বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহকে ভয় করে পাপ কাজ ছেড়ে দেয়, এদের জন্য জান্নাত কয়টা? দুইটা। জান্নাত কয়টা? দুইটা। আরেক জায়গায় লিখছে, ওয়া নাহান নাফসানিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহকে ভয় করে পাপ কাজ ছেড়ে দেয়, এদের জন্য জান্নাত আছে না নাই? এই জন্য যুবক ভাই আপনাকে বলতে চাই, এখন আওয়াজ করে বলুন, হারাম চলবে না হালাল চলবে? গাঞ্জা না, গাঞ্জা ওই টুট করছে না, গাঞ্জা গাঞ্জা কথা বলো, গাঞ্জা না কোন না বেড়া, গাঞ্জা, মদ, ফেন্সি, ইয়াবা, ডেন্ডি, সুদ। সুদ কি আছে? কিছু সুদ কি আছে? ওরা তো অনেক পাওয়ারফুল, কিছু বলবো তাদেরকে? তাদেরকে একটু বাপ দেখাবো? সুদ খাওয়া কি হালাল না হারাম? মোল্লার কথা না আল্লাহর কথা? যে ব্যক্তি সুদ খায় তার 70টা গুনাহ, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। এরপরে কি আপনি সুদ খাবেন ভাই? যদি হালাল খান, সুদের টাকা দিয়ে পোলাও কুরমা খাওয়ার দরকার নাই। আমি হালাল টাকা দিয়ে শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, গুড়া মাছ দিয়ে ভাত খাবো, পুঁই শাক দিয়ে ভাত খাবো, লাল শাক দিয়ে ভাত খাবো, উস্তাবাদি দিয়ে, করলা দিয়ে ভাত খাবো, কিন্তু হারাম টাকা দিয়ে পোলাও কুরমা খেতে রাজি না। কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদমুক্ত সমাজটাকে, ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে, ঠিক কিনা? চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদমুক্ত সমাজটাকে, ঠিক কিনা? কি হবে আকাশ চুয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিতে পারি? কি হবে আকাশ চুয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিতে পারি? আজরাইল আসবে জবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে জবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদমুক্ত সমাজটাকে, যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? তাহলে আজকে থেকে আমরা হারাম কি চলবে? সুদ, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, জিনা, বেবিচার, মুনাফিকি। আমরা সমাজে মুনাফিক বেশি, আমরা সমাজে মুনাফিক। এই যে আল্লাহর ওলিরা আসছে, আমি এখান থেকে যাওয়ার পরে দেখবেন ওরা এবার কমেন্টস করবে ভণ্ড। কি বলবে? ভণ্ড। তোদের ভণ্ড শব্দ শুনে তোদের সাথে দ্বন্দ্ব করার সময় নেই।
তোদের হাজার কথার জবাব আমার একটা উপস্থিতির মাধ্যমে হয়ে যায়। আমি সেইগুলো নিয়ে ভাবি না। আমি পৃথিবীর কারোর দালালি করি না, আমি মদিনার দালালি করি। ঠিক কেন করেন? মদিনার গোলামি ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি, মদিনার গোলামি ও মুর্শিদ মোরে। শান্তি লাগেনি? গাই না তো দুঃখে গাই না। আমি যেই সুন্দর সুন্দর শান পারি গাই না, এদিকে কাইটটা নিয়ে বাজনা দিয়া সাইরা দেয়। আবার মেয়েরা নাচানাচি করে, ছেলেরাও নাচানাচি করে, টিকটক বানাইয়া ইনকাম করে। এই জন্য ওদের খাবার এখন বন্ধ করে দিয়েছি। কাতারে যাওয়ার পরে এই যে ব্লেজারটা দেখতেছেন, কাতারের একটা আভিজাত্য দোকান, এটার নাম হলো টপ ওয়ান ইউনিফর্ম। টপ ওয়ান ইউনিফর্ম বাঙালি চিনোস কিটা? 10 বছর ছিল না, চিনো না তুমি? তো আমি যে হোটেলে ছিলাম এটা দা বিক্রি হোটেল। এটা হলো বর্তমান যুবলীগের খুব ভালো কেন্দ্রে পুষ্টি আছেন, তার নাম হলো এম সাইফুল আলম ভাই। যাই মাত্র শুনেছেন আমি কাতারে গিয়েছি, তিনি বলছে কোনো বাসায় থাকবেন না। ওই যে আলহাজ সালম ভাইয়ের বাসায় সবকিছু ওকে, বিশাল বড় অট্টালিকার মতো। বলছে আপনি আমার হোটেলে থাকবেন। এত চেষ্টা করেও আল্লাহর বান্দাকে কোনো হাদিয়া দিতে পারি নাই, এবং খাবার দাবার থাকা টাকা সব ইজিলি আমাকে ওই যে নবীর গোলামি করি মারহাবা জোরে গন্না গেলে। এরপরে জায়গা জায়গা বাংলাদেশের বহু বিশিষ্ট ব্যবসায়ীদের কাছে আমি গিয়ে মিলাদ ক্যাম্প করেছি, মারহাবা জোরে গন্না। অনেকে চেষ্টা করেছে বিভিন্নভাবে আমাকে হ্যারেন্স করার জন্য, কিন্তু পারে নাই। রক্ষা করার মালিক কে? এগুলো চিন্তা করি না। যাই হোক, জীবন একবার, মরণ মরণ একবার, মরণ একবার, জীবন বারবার। জীবন মরণ একবার, জীবন বারবার। আমি যখন জীবন পেয়েছি আমার মরণ হবে, আবার কি জীবনটা কবরে গেলে পাবো না? তাহলে জীবন বারবার, মরণ একবার। মৃত্যুর পরে যে জীবন পাবো, এরপরে আর কোনো মৃত্যু নেই। তো যাক, আমাকে কাতার প্রবাসী যে ভাইয়েরা আমার দাওয়াতি মানে যুব কাফেলা সহকারে এবং বিশিষ্ট ব্যবসায়ীরা রিপন ভাই, আলম ভাই, ইসমাইল খান ভাই থেকে শুরু করে যারা জুয়েল সহকারে যারা আমাকে খুব ভালো সাপোর্ট দিয়েছেন, আরো অনেকে, অনেক হোসেন ভাই সহকারে, সবাই একবারে নাম তো হিসাব নাই, সবাই আমার চিনে। আমি সবারে দেখি নাই, দেখেছি, ভাল লাগছে। তবে এতটুকু বলতে চাই, যেখানে যাই সত্যের কথাই বলি। কথা বলেন ঠিক না বেঠে? তো সত্যের পথে থাকলে লাভ না লস? আর লাভ না লস? আমার একটা খুদে বক্তা আছে যিনি আমাকে নিয়েছিলেন, আলহাজ মোহাম্মদ সালম খান ভাইয়ের ছেলে, নাম হইল কদর। এই ছেলেটা আমার জন্য এমন কান্না করছে, আল্লাহ যেন সবাইকে হেফাজত করবেন, আমিন। তো যাই হোক বাবার আমার, আমি যে শান বলি, আপনার কি কষ্ট পান? তাহলে এখন বলুন বাবা কোমরে, বাবা কত যে রিকোয়েস্ট হইতেছে আজকে। তবে একটা কথা বইলা দেয়া যায়, আপনারা কি আমার প্রতি রাগ হইছেন? আমি যে মাইক ধরছি কতক্ষণ জানেন? বলেন তো। হ্যাঁ, আধা ঘন্টা। তোর গড়ি নষ্ট, আধা ঘন্টা তোর গড়ি নষ্ট। বেড়া 2 ঘন্টা স্টেজে বসছে, 2 ঘন্টা 10 মিনিট হয়েছে আমি যাচ্ছি স্টেজে। আধা ঘন্টা হয়েছে। খাওয়ালে প্রেমে থামতো না, আমি আরো সামনে। প্রেমের সময়, ও আচ্ছা, প্রেমের সময় মারহাবা জোরে কোন গেলে গা কান্দায় না ও ভান্ডারি, কান্দায় না ও ভান্ডারি, বুকে নাও আমায়, কিছু চাই না শুধু মাত্র বলল, কিছু চাই না শুধু মাত্র কান্দায় না ও ভান্ডারি। আমি যখন কাতারে গিয়েছি, টান মারলে যে রিয়াল চলে আসে, জানে মানে মোহব্বত দেখানো শুরু করলো। মারহাবা জোরে গল। বাসা থেকে আর রাহস না বাবা, আরে ওই আইছে, আরে পাগলারা দে, হাদিয়াটা লাগাই দে, পাগলারা দে, দিয়ে দাও, দাও দাদা 500 টাকা। মারহাবা দে দে, মাশাআল্লাহ, মারহাবা গল। আরে হাতটা দিতে দেখে না গো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দে দে দে, যেমনি আইছে এমনি যাক। মারহাবা গল, মারহাবা গল।
বাবার আইসে ওই যে একবার ইয়াতাসলাম মোটিয়েতে একবার দেখা ছিল না, ওই সময় কি বসছিল, ওই সময় বাদাম মনে হচ্ছিল নাকি এগুলোই পপকর্ন আসছিলাম আমি মন্ডারে না। মারহাবা, আল্লাহ তাআলা হায়াত দারাজ করুক, আমিন কম। তাইলে তুমি যদি সাউন্ড একটু, তুমি যদি আমার হও দিব উপহার দয়াল জীবনটাই আমার, তুমি যদি আমার হও দিব উপহার দয়াল জীবনটাই আমার। তুমি বললে চলে যাব, তুমি বললে চলে যাব, যেতাই সে তাই কিছু চাই না শুধু তোমায় আমি চাই, কিছু চাই না শুধু তোমায় আমি চাই। কান্দায় না ও বন্দারি বুকে নাও আমায়, কান্দায় না ও বন্দারি বুকে নাও আমায়, কিছু চাই না শুধু তোমায় আমি চাই বন্দি, কিছু চাই না শুধু তোমায় আমি চাই। না আমি ধনের পাহাড় ববের সরদারি দয়াল বান্ধারি, ঠিক না? চাই না আমি ধনের পাহাড় ববের সরদারি বান্ধারি, মন চাই শুধু ধরে রাখতে, মন চাই শুধু ধরে রাখতে বুকে তোমায়, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই ভান্ডারি, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। কান্দায় না ও ভান্ডারি বুকে নাও আমায়, কান্দায় না আমি ভান্ডারি বুকে নাও আমায়, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। বলেন না কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি, আবার আবার চাই না আমি, তুমি যদি আমার হও দিব উপহার জীবনটাই আমার। সবাই তুমি যদি আমার হও দিব উপহার জীবনটাই আমার, জীবনটাই আমার। তুমি চাইলে চলে যাব, তুমি চাইলে চলে যাব, যেতাই নাও সেতাই, কিন্তু চাই না শুধু তোমায় আমি চাই ভান্ডারি, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। আমার মনে হয় আপনারা লাইটটা জ্বালাইলে মনের ঘরে আলো জ্বলে যাবে। কথা বলেন ঠিক মনে হয়? একটু মোবাইলে লাইটটা জ্বালাই দেন, আমি মন মজায় কইয়া যাই মুর্শিদ ফ্ল্যাশ লাইট জ্বালাই দেন, একটু আমারটা সাউন্ড করে দিও। এবার বলেন মুর্শিদ মুর্শিদ, মারহাবা কইতেন না? মুর্শিদ ও মুর্শিদ ও দয়া দয়া, আমার মন মজাইয়া বীর মজাইয়ার মুর্শিদ, আমার মন মজাইয়া রে বীর মজাইয়ার মুর্শিদ, মুর্শিদ কখনো জানি
কখনো জানি আহবের নেওয়ারি রে কাঁচা বাঁশের বেড়া রে আহবের নেওয়ারি রে কাঁচা বাঁশের বেড়া রে বাজার লুটিয়ে নিল চুরাহি রে আমার মন যাইয়া আমার মন যাইয়া রে দিল যাইয়া রে মুর্শিদ নিজে দেশে যা। সবাই কি খুশি না বেজা? লতিফ মাশাআল্লাহ, আসো একটু আদর করে দে। মাশাআল্লাহ, আমাদের চিশতি টিভির পরিচালক মোহাম্মদ আব্দুল লতিফ, আমি কাতার থেকে এসেছি। সে আমাকে আগে শুভেচ্ছা দিতে চেয়েছিল। আলহামদুলিল্লাহ, সুন্নিয়তের পক্ষে সে কাজ করে এবং আমি চেষ্টা আমি আপনাকে দিচ্ছি বাংলাদেশ থেকে সুন্নিয়তের প্রতিনিধি করার জন্য কাতার। আলহামদুলিল্লাহ, যাক আল্লাহ কবুল করুক। আমিন আমিন কাম। আমি হব মদিনা সারা বেলা জারদার রোজার কিনারে হেঁটে যাবে দিনামাস। আমি হব মদিনা সারা বেলা জারদার সালাম রহমান মেরে বাবা জান সাহেব সুলতান আমির জামান। মারহাবা মারহাবা মাশাআল্লাহ। মারহাবা মারহাবা মাশাআল্লাহ মারহাবা। বাজার আমি 2 ঘন্টা আলোচনার পর এই 3টা কালাম একসাথে গাইছি। আপনারা কি কষ্ট পেয়েছেন? সকালে দেখবেন ইটের কাটতে করবে যাইছে গান গজল গাইবার লাগে, ওয়াজ করতে আইছে না। এতক্ষণ যে 2 ঘন্টা ওয়াজ করলাম, এর বাপের মাথা করছে। এগুলা মুনাফিক, ঠিক কি না বলেন? এগুলা মুনাফিকরা মানুষ হলো, সারা জীবন ভালো কাজ করলো। ওরা যে যুদ্ধ করতে পারে এই যুদ্ধে একটা ছোট করে কাটতে নিয়ে আপনাকে প্রশ্নবিদ্ধ করবে। কথা বলেন ঠিক কিনা? আমি ওদের শান গাইছি, ওদের কথা কি শান বন্ধ করে দিব? আমি নবীর শান গাইবই। কথা বলেন, ওদের শান গাইবই, ভান্ডারের শান গাইবই। কথা বলেন না ঠিক কিনা? ওদের কথাই কি আমি বন্ধ করে দিব? না, তাদের কথা শুনে কি বন্ধ করার টাইম আছে আমার? যাক, আল্লাহ কবুল করুক, এদেরকে হেদায়েত নসিব করুক। আবু সুফিয়ান যদি হইতো এখন বললে চাই কি চাই না, ওদের কপালে ঠাড়া হোক। আবু সুফিয়ান হুজুর যদি হইতো বলিলে আমার হুজুর প্রিয় হুজুর কইলে ওদের কপালে ঠাড়া হোক। ওটা তো স্যান্ডেল এদিকে পড়ে না, এদিকে পড়ে। ওরা স্যান্ডেল এদিকে পড়ে না, এই আঙ্গুল দিয়ে পড়ে না, এই আঙ্গুল দিয়ে পড়ে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। ঠিক আছে কিনা? ওরা তো ডলার খেয়ে কালার ফাল্টায়। চিৎকার মেরে কোন ঠিক না বেঠি? আমারই বলতে নিদানো কালে থাকিও নবী গো আমারই সামনে, দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনে গুনাহ জড়িয়া পড়ে, দিবেন গো দেখা দয়া করিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ফিসুরে ভাইরা মন খারাপ করে থেকো না, জুড়ে বলো রসুল চাই কি চাই না? দরকার আছে কি না? আরো জুড়ে ইউনিভার্সিটি ভাইরা দরকার আছে কি না? মা
আমি দেখলাম গড়িয়ে তুলি ভেড়ে গেল, জিজ্ঞেস করলাম খেয়ে, তিনি বলে আমাকে চিনো না, আমি পেলাম আদম সফিউল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনা, আমায় তুমি দেখে দাও। ঠিক না ঠিক? আমার রসুল চাই কি চাই না? মদিনা যেতে চাই কি চাই না? শিশুরে ভাইয়েরা, ওই বাতিলদের কপালে ঠাড়া পড়ুক। এখন আমার বাবা আবু সুফিয়ান মাঠটা কাঁপাইতেছে, কথা কোন ঠিক কিনা? একটা স্কলার, একটা মুফাসসির, কথা কোন ঠিক কিনা? যে যাই বলুক, দেশে বিদেশে দেখে আসছি তো, এখনো নামের ক্যাসেট বাজে, কথা কোন ঠিক কিনা? বাবা কিও ও প্রথমবার হুজুর আসছিল, আবার আনবে আমার সাথে আবার আনবে হুজুরে, কারণ আগের উলামায়ে কেরাম যারা মাঠে ছিল তাদেরকে বারবার বরকতের জন্য হলে মাহফিলে রাখবেন, কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লামা আবুল কাসেম নূরী হুজুর সারা বিশ্বে সুরে প্রেমের মাতোয়ারা বানাইছে, কথা ঠিক না? এগুলোকে ভোলা যাবে? এগুলা ভোলা যাবে? আল্লামা আব্দুল মান্নান জিহাদি শেখ, ওই আমাদের অঞ্চলে গিয়ে 27টা কূপ আছে গায়ের মধ্যে, আল্লামা আকবর রেজভী হুজুর মাদ্দাজ রহমাতুল্লাহ আলাইহি কূপ খাইছে, মাইর খাইছে, শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি মাইর খাইছে, কথা ঠিক কিনা বলেন?